হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ পোনা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমরা বর্গমূল নির্ণয় শিখব। কিভাবে সেকেন্ডের মধ্যে বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট আমরা নির্ণয় করতে পারি সেটাই শিখব। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ঘনমূল নির্ণয়, কিউব রুট কিভাবে সেকেন্ডের মধ্যে বের করে। তাহলে আজকে আমরা কি দেখব? স্কোয়ার রুট। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। দেখো, স্কোয়ার রুট সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে হলে আমাকে মিনিমাম 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 30 পর্যন্ত নাম্বারের স্কোয়ার আমাকে মুখস্থ লাগবে। যাদের মুখস্থ আছে খুবই ভালো কথা, যাদের মুখস্থ নেই তারা দয়া করে 1 থেকে 30 পর্যন্ত মিনিমাম কি করবে? স্কোয়ার আমার মুখস্থ করতে হবে। ওকে, আমি একবার লিখে দিচ্ছি স্কোয়ার। যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবে। ওকে, আশা করি 10 পর্যন্ত সবাই জানে। আমি 11 থেকে লিখে দিচ্ছি। 11 স্কোয়ার কত হবে? 121। 12 স্কোয়ার 144। 13 স্কোয়ার 169। 14 স্কোয়ার 196। 15 স্কোয়ার 225। 16 স্কোয়ার 256। 17 স্কোয়ার 289। 18 স্কোয়ার 324। 19 স্কোয়ার 361। 20 স্কোয়ার 400। 21 স্কোয়ার 441। 22 স্কোয়ার 484। 23 স্কোয়ার 529। 24 স্কোয়ার 576। 25 স্কোয়ার 625। 26 স্কোয়ার 676। 27 স্কোয়ার 729। 28 স্কোয়ার 784। 29 স্কোয়ার 841। 30 স্কোয়ার 900। দেখো, এই 30 পর্যন্ত আমার মনে রাখতেই হবে। আমি 40 পর্যন্ত মনে রাখলে ভালো। আমি তোমাদের 35 পর্যন্ত, তোমরা যদি মিনিমাম 30 পর্যন্ত মুখস্থ রাখলেই হয়ে যাবে। আমি তোমাদের 35 পর্যন্ত লিখে দিচ্ছি। আর যদি খুব বেশি মনে রাখতে চাও তাহলে কি 40 পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে। ওকে, 31 স্কোয়ার 961। 32 স্কোয়ার 1024। 33 স্কোয়ার 1089। 34 স্কোয়ার 1156। 35 স্কোয়ার 1225। তাহলে এই হচ্ছে টোটাল কি স্কোয়ার আমি লিখে দিলাম। তোমরা কি করবে? মুখস্থ করে নেবে যাদের মুখস্থ নেই। আর যাদের মুখস্থ আছে তো খুবই ভালো কথা। ঠিক আছে, এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি কোন কোন নাম্বারের কোনো নাম্বারে যদি বর্গ করি আসতে পারে না, স্কোয়ারের লাস্টে আসতে পারে না, কি হবে? দেখো, 2 এমন একটা নাম্বার কোনো স্কোয়ারের লাস্টে আসে না। 3ও কোনো স্কোয়ারের লাস্টে আসে না। 7ও কোনো স্কোয়ারের লাস্টে আসে না। 8ও কোনো স্কোয়ারের লাস্টে আসে না। 2, 3, 7, 8 এরা কোনো নাম্বারের স্কোয়ারের লাস্টে কখনো আসতেই পারে না। ওকে, কি বললাম? 2, 3, 7, 8 কখনো কোনো নাম্বারের লাস্টে কি আসে না। এবার দেখো, কোনো নাম্বারের লাস্টে 1 আছে, কি আছে? 1 আছে। তাহলে স্কোয়ার, যদি আমি তাকে স্কোয়ার রুট করি, বর্গমূল করি, তাহলে তার শেষে কি আসতে পারে? কিভাবে বুঝবো? আমি যদি বলি 1 কার স্কোয়ারের লাস্টে আসে?
এক তো ১ এর স্কয়ার লাস্টে আসতে পারে, আর কি? আর কি ৯ এর স্কয়ার লাস্টে আসতে পারে। ৯ এর স্কয়ারের। দেখো ৯ এর স্কয়ারের। এদের দুইজনের সাম কি হবে? ১০ হবে। ১ এর স্কয়ারে লাস্টে কি আসে? ১ আছে। তুমি আরেকটা খুঁজে পাচ্ছ না। তাহলে কি করবে? ১০ থেকে বাদ দাও ১ তাহলে কি ৯। ৯ এর স্কয়ার করো, দেখো লাস্টে কি আসে? ১ আসে। তাহলে কোন নাম্বারের লাস্টে যদি ১ থাকে তার স্কয়ার রুট এর ক্ষেত্রে কি হতে পারে? হয় ১ হবে লাস্টে, নয় কি হবে? ৯ হবে। ওকে? ২ আর ৩ এর তো হয় না। ডাইরেক্ট কত? ৪। ৪ থাকলে আমার কি হতে পারে? দেখো কার লাস্টে ৪ আসে? ২, ২ এর লাস্টে। আর এদের সাম কত? ১০ হবে, তাহলে আর কি হবে? ৮। ২ আর ৮। ৮ এর লাস্টে দেখো ৮ ৮ এ কত? ৬৪। তাহলে ৪ আসছে লাস্টে। ঠিক আছে। তাহলে কোন নাম্বার লাস্টে ৪ থাকে তাহলে স্কয়ার রুট এ কি হবে? হয় ২ হবে, নয় কি হবে? ৮ হবে। তারপরে দেখো ৫। ৫ থাকলে লাস্টে কি আসবে? ৫ ই আসবে। কারণ ৫ এর স্কয়ারের লাস্টেই একমাত্র কি আসে? ৫ আসে। তাই কি না? দেখো ৬। কার স্কয়ার লাস্টে ৬ আসে? ১ তো ৪ এর স্কয়ার লাস্টে কি আসে? ৬ আসে। আর কি ৬ ৪ কত ১০ তাহলে আর ৬ এর স্কয়ার লাস্টে কি আসে? ৬ আসে। ৪ এর স্কয়ার লাস্টে কত আমার ৬ আসবে আর ৬ এর স্কয়ার লাস্টে আমার কত আসবে? ৬ আসবে। ওকে? তার লাস্টে যদি ৬ থাকে হয় ৪ হবে স্কয়ার রুট এর ক্ষেত্রে, নাহলে কি হবে? ৬ হবে। ঠিক আছে। ৭ হয় না, ৮ হয় না। এবার ৯। যদি কোন নাম্বার লাস্টে যদি কি থাকে ৯ থাকে তাহলে স্কয়ার রুট এ কি হতে পারে? দেখো কার স্কয়ারের ক্ষেত্রে ৯ আসে? ১ ৩ আর কি ২ জনের সাম ১০ হবে আর কি ৭। তো ৭ এর যদি স্কয়ার করি লাস্টে কি আসে আমার? ৯ আসে। আর কোন নাম্বারে যদি লাস্টে 0 থাকে তাহলে স্কয়ার রুট এর ক্ষেত্রেও কি হবে? 0 হবে। দেখো মুখস্থ করার জিনিস না এইটা। আমি জাস্ট লিখে দিলাম তাই তোমাদের। যে ১ থাকলে স্কয়ার রুট এর ক্ষেত্রে ১ আসবে, নাহলে ৯ আসবে। ৪ থাকলে ২ আসবে, নাহলে কি ৮ আসবে। ৫ থাকলে কি আসবে? ৫ ই হবে। ৬ থাকলে রুটে কি আসবে? ৪ নাহলে কি ৬। ৯ থাকলে কি হবে? লাস্টে ৩ আসবে, নাহলে কি ৭ আসবে। আর 0 থাকলে কি হবে? 0 ই হবে। 0 থাকলে কি হবে? 0 ই হবে। একবার দেখে নাও। তাহলে কি কোন স্কয়ার নাম্বারের লাস্টে কি ২, ৩, ৭, ৮ কখনো আসতে পারে না। ওকে? চলো কোয়েশ্চেন শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ১৩,২২৫ আছে, লাস্টে কি আছে? ৫ আছে। তাহলে কার লাস্টে ৫ আসে? স্কয়ারে ৫ এর স্কয়ারে তাহলে কি হবে? লাস্টে কি হবে? ৫ হবে। ২ ডিজিট কাটো। কেটে দিলাম। তাহলে থাকলো কত আমার? ১৩২। তাহলে ১৩২ কার স্কয়ারের কাছে? দেখো ১১ এর স্কয়ারের কাছে ১১ এর স্কয়ার কত? ১২১। ১২ এর স্কয়ার কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে ১৪৪ হবে। কত? ১৪৪। তাহলে এইটা তো হবে না। তাহলে কার স্কয়ারের কাছে? ১১। তাহলে কি হবে? ১১ বসিয়ে দাও। তাহলে আমার অ্যান্সার কত হবে? ১১৫ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো আমরা সেকেন্ডের মধ্যে বের করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন। তো লাস্টে কি আছে আমার? ৫ আছে। তাহলে ৫ থাকলে কি হবে? ৫ ২ ডিজিট কেটে দাও। কেটে দিলাম। তাহলে ৫৬ কার স্কয়ারের কাছে? ৭ এর স্কয়ার কত আমার? ৪৯। আর ৮ এর স্কয়ার কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে কি ৭ এর স্কয়ারের কাছে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? ৭৫ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। এবার দেখো লাস্টে কি আছে? ১ আছে। লাস্টে কি আছে? ১। তাহলে কার স্কয়ারের লাস্টে ১ আসতে পারে? ১ তো ১ এর স্কয়ার লাস্টে ১ আসতে পারে। আর কি ৯ এর স্কয়ার লাস্টে কি আসতে পারে? ১ আসতে পারে। এবার দেখো এইখানে পসিবিলিটি দুটো। পসিবিলিটি কি হচ্ছে? দুটো হচ্ছে। দেখো কিভাবে করব? লাস্ট ২ ডিজিট কাটো। তাহলে দেখো ৫৮০ কার স্কয়ারের কাছে? ৫৮০ কার স্কয়ারের কাছে? দেখো ২২ এর যদি স্কয়ার দেখি ২২ এর স্কয়ার আমার কত? ৪০০ ও ৫৮০ বলছে না?
তাহলে 22, 23, 24। দেখো 24-এর স্কোয়ারের কাছে কত? 576। দেখো পার হওয়া যাবে না, পার হওয়া যাবে না। কার স্কোয়ারের কাছে? 24-এর স্কোয়ারের কাছে কি? এই 580টা, তাই কি না? এবার যখন আমি 25-এর স্কোয়ার যদি দেখি তাহলে কি হয়ে যাবে? 580 কে ক্রস করে যাবে, তাহলে ক্রস করা যাবে না। তাহলে 24-এর স্কোয়ারের কাছে 24 লিখে নাও। লিখে নিলাম, দুই পাশে কি 24 লিখে নাও। এবার দেখো অ্যান্সার কত হবে? 241 হবে না 429 হবে? এটাই সিলেকশন করা মেইন জিনিস। সিলেকশন করার জন্য আমাকে এই 24-এর পরের স্কোয়ারটা আমাকে লিখে নিতে হবে। কত? 625। কত? 625। 625 লিখে নিলাম। এবার দেখো আমি সিলেক্ট করব কিভাবে? এই 580 কার স্কোয়ারের কাছে? এই 24-এর স্কোয়ারের কাছে, ছোট নাম্বারের স্কোয়ারের কাছে না 25-এর স্কোয়ারের কাছে? দেখো ছোট নাম্বারের স্কোয়ারের কাছে। 24-এর স্কোয়ার কি আমার ছোট আর 25 কি আমার বড় স্কোয়ার, তাই কি না? তাহলে 580 আর 676 এর মধ্যে সবথেকে কম ডিফারেন্স মানে কি? কম ডিফারেন্স, এখানে কি বেশি ডিফারেন্স? তাহলে কার কাছে? 24-এর স্কোয়ারের কাছে। তাহলে ছোট নাম্বারের কাছে তাহলে কি হবে আমার? ছোটটা অ্যান্সার, বড়টা আমার কি হবে না? অ্যান্সার। যদি বড়টার কাছে হতো, যদি 625 এর কাছে হতো তাহলে কি হতো? বড়টা অ্যান্সার হলো। ছোট নাম্বার স্কোয়ার নাম্বারের কাছে হলে কি হবে? ছোটটা অ্যান্সার। বড়টার স্কোয়ার নাম্বারের কাছে হলে কি হবে? বড়টা। তাহলে 241 আমার কি হলো? রাইট। এবার দেখো লাস্টে কি আছে? 1 আছে। তাহলে কি হতে পারে? হয় 1 হবে নাহলে কি হবে? 9 হবে। 1 হবে নাহলে কি হবে? 9 হবে। দুটো ডিজিট কাটো। কেটে দিলাম। ঠিক আছে। এই 524 কার স্কয়ারের কাছে? 524, 22 এর স্কয়ার কত? 484। 22 এর স্কয়ার কত? 484। আর 23 এর স্কয়ার কত? 529। দেখো 529 আমার কি ক্রস করে যাচ্ছে? ক্রস করে যাচ্ছে কিনা? 529 আমার কি ক্রস করে যাচ্ছে। তাহলে এখানে কত হবে? 22 হবে। 22 পার হওয়া যাবে না, আমাকে লিখে নিলাম। এবার আমার সিলেকশন করার জন্য তার পরেরটা লিখতে হবে। 22 এর স্কয়ারের কাছে লিখে নিয়েছি দুই জায়গায় 22। এবার দেখো এই যে 284 আর 529 আছে। এটা 22 এর স্কয়ার, এটা কি 23 এর স্কয়ার। এবার আমি সিলেকশন করব কিভাবে? এইখানে আমাকে লজিক দিতে হবে। 524 কার কাছে? 284 এর কাছে না 529 এর কাছে? তাহলে 529 এর কাছে দেখছি ডিফারেন্স কম। বড়টা বড় স্কয়ারের নাম্বার, এটা দাও 22 এর স্কয়ার 23 এর, তাহলে বড় স্কয়ার নাম্বার, তাহলে কি হবে? বড়টা অ্যান্সার। কি হবে? বড়টা আমার কি হবে? অ্যান্সার হবে। কিভাবে সিলেক্ট করব আবার বলছি। 22 এর স্কয়ারের কাছে ঠিক আছে 484, 23 এর স্কয়ার কত? 529। তাহলে 529, 23 এর স্কয়ার, তাহলে 23 তো এখানে বসবে না, কি বসবে? 22 বসবে, 22। এবার আমাকে সিলেক্ট করতে হবে 221 না 229 আমার অ্যান্সার। দেখো 22 এর স্কয়ার 484, 524 এর কাছে 484 না 23 এর স্কয়ার 529 এর কাছে 524, কি হবে? দেখছি যে 529 এর কাছে, মানে কি বড়টার স্কয়ার নাম্বারের কাছে, তাহলে কি হবে? বড়টা আমার কি হবে? অ্যান্সার হবে। বড়টা আমার কি হবে? অ্যান্সার হবে। এইখানে দেখো 4 আছে। 4 তাহলে কি হবে? কার স্কয়ার লাস্টে 4 আসে? 1 2 আর কত? 8। ঠিক আছে। দুটো ডিজিট কাটো। 566 কার স্কয়ারের কাছে আছে? 23 এর স্কয়ার কত? 529। 23 এর স্কয়ার কত? 500 আমার 29। তাহলে 24 এর যদি স্কয়ার নিই আমার কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। 576 হয়ে যাবে। তাই না? পার হওয়া যাবে না। তাহলে আমি লিখে নেব কত? 23। এবার আমাকে সিলেক্ট করার জন্য কি করতে হবে? এই 23 এর পরের স্কয়ার নাম্বারটা লিখে নিতে হবে। কত? 576। 500 কত? 76। এবার বলো এই 566 কার কাছে? 529 এর কাছে না 576 এর কাছে? ছোট স্কয়ার নাম্বারের কাছে না বড় স্কয়ারের নাম্বারের কাছে? দেখো
এদের ডিফারেন্স অনেক বেশি। এদের ডিফারেন্স কি 500 566। তাহলে কি ছোট স্কোয়ার নাম্বারের আমার কি কাছে, তাহলে আমার কি হবে, ছোটটা আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, আর এটা আমার কি হয়ে যাবে রং অ্যান্সার। এইভাবে সিলেক্ট করতে হবে। দেখো এদের পার্থক্যটা দেখতে হবে, এক্সাক্ট দেখা যাবে, দেখলেই বুঝতে পারবে। এইখানে দেখো কত পার্থক্য, 24 আর প্লাস 66 পার্থক্য। ওহো, উম, এই বড়টা, সরি 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 সরি, 576 আর 566 আছে, বড়টার কাছে। এইটা হবে না অ্যান্সার, কি হবে অ্যান্সার 238 হবে, 238, 238 অ্যান্সার হয়ে যাবে। 566 কার কাছে, 576 এর কাছে, 529 তো অনেক দূরে, তাহলে আবার অ্যান্সার কি হয়ে যাবে বড়টা। ওকে, বড়টা আমার কি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এবার পয়েন্টে আছে, পয়েন্ট থেকে ঘাবড়ানোর কোনো দরকার নেই। পয়েন্ট ভাবো যে পয়েন্ট নেই, পয়েন্টকে ইগনোর করো। 6 কার লাস্টে আসে, এক তো 4 এর লাস্টে আসে, আর কি 6 এর লাস্টে আসে। ঠিক আছে। 2 ডিজিট কাটো। 605 কার স্কোয়ারের কাছে, 24 এর স্কোয়ারের কাছে 576, তাই কি না, 25 এর স্কোয়ার তো 625 হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে, তাহলে এখানে 24 লিখে নাও। এবার সিলেক্ট করতে হবে আমাকে, সেজন্য এর পরের স্কোয়ারটা লিখতে হবে কত, 625। এবার এই 605টা কার কাছে, 625 এর কাছে না 576 এর কাছে, বড় নাম্বারটার কাছে না ছোট নাম্বারটার কাছে, বড় নাম্বারটার কাছে। তাহলে কি হবে, বড়টা আমার কি হয়ে যাবে, বড়টা আমার কি হয়ে যাবে, এটা আবার কি হবে অ্যান্সার হবে। যদি বড়টার কাছে হয় তাহলে বড়টা অ্যান্সার, যদি ছোটটার কাছে হয় তাহলে কি ছোটটা অ্যান্সার। এখানে কত আছে 4, তাহলে আমার কত হবে, হয় 2 হবে, কারণ 2 এর স্কোয়ার লাস্টে কি আসে 4, আর 8, 2 ডিজিট কাটো। 718 কার স্কোয়ারের কাছে, 25 এর স্কোয়ার, 26 এর স্কোয়ার 676, 27 এর 26 এর স্কোয়ার, 26 এর স্কোয়ার কত 676, আমি একটু দূরে লিখে নিচ্ছি। 26 এর স্কোয়ার কত 676, আর আমার 27 এর স্কোয়ার কি হয়ে যাবে 718 থেকে বেশি হয়ে যাবে, বেশি তো নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে 26 এর স্কোয়ারের কাছে, তাহলে 26 লিখে নাও, 26 লিখে নাও। ও এইখানে তো পয়েন্ট ছিল না, পয়েন্ট থেকে নিতাম। তাহলে পয়েন্ট কি আছে দেখো, 2 ঘর পর পয়েন্ট আছে, 2 ঘর পর, 2 ঘরের জন্য স্কোয়ার রুটের ক্ষেত্রে কি 1 ঘর আগায়, কিউব রুটের ক্ষেত্রে কি 3 ঘরের জন্য 1 ঘর আগায়। তাহলে পয়েন্ট কোথায় হয়ে যাবে বলতো, এইখানে আমার কি পয়েন্ট হয়ে যাবে এইখানে। তাহলে 24.6 আমার কি হবে রাইট অ্যান্সার। পয়েন্ট তখন আমি খেয়াল করিনি পরে আর। তাহলে পয়েন্ট কি আছে, 2 ঘর পর আছে, 2 ঘরের জন্য কি হবে স্কোয়ার রুটের ক্ষেত্রে কি 1 ঘর আগায়। ওকে, তাহলে দেখো 262 আর 268 মধ্যে কি হবে, 26 এর স্কোয়ার 677, 27 এর স্কোয়ার কত 700, আমার কত 29। এবার কোন নাম্বারটার কাছে এই 718, বড় নাম্বারটার কাছে, তাই কি না, বড় নাম্বারটার কাছে। তাহলে কি হবে আমার বড়টা অ্যান্সার হবে, এইটা আমার কি হবে অ্যান্সার। এবার পয়েন্ট আছে কয় ঘর আগে, 2 ঘর, 2 ঘর 4 ঘর আগে, তাহলে প্রত্যেক 2 ঘরের জন্য স্কোয়ার রুটে কি 1 ঘর আগায়, তাহলে 4 ঘরের জন্য কয় ঘর আগাবে 2 ঘর আগাবে, তাহলে কি হবে 2.68 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2.68 আমার কি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার, কিচ্ছু নেই একদম। বলো কার স্কোয়ার লাস্টে 9 আসে, এক তো 3 এর স্কোয়ার লাস্টে 9 আসে, আর কি 7, তার মানে কি লাস্ট হয় 3 হবে না কি হবে 7 হবে। দুটো ডিজিট কাটো, কেটে দিলাম। তাহলে 151 কার স্কোয়ারের কাছে, 11 এর স্কোয়ার না 12 এর স্কোয়ার, 12 এর স্কোয়ারের কাছে, 12 এর স্কোয়ারের কাছে কত 144, তাহলে কত হয়ে যাবে, এইখানেও 12 হয়ে যাবে, এইখানেও কত হয়ে যাবে 12। এবার আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার জন্য তার পরের স্কোয়ারটা লিখতে হবে, 13 এর স্কোয়ার কত 169। তাহলে বলো 151 144 এর কাছে না 169 এর কাছে, 144 এর কাছে নিশ্চয়ই। তাহলে কি আমার ছোটটার কাছে, তাহলে কি হবে ছোটটা আমার কি হবে অ্যান্সার হবে, এইটা আমার হবে না, এইটা হবে।
ঠিক আছে, কিন্তু কি আছে পয়েন্ট আছে কয় ঘর আগে, 2 ঘর 2 ঘর 4 ঘর 6 ঘর 8 ঘর আগে আছে, 8 ঘর আগে কি আছে পয়েন্ট আছে। তাহলে স্কয়ার রুটের ক্ষেত্রে কি 8 ঘরের জন্য কয় ঘর আগাবে 4 ঘর, 2 ঘরের জন্য যদি 1 ঘর আগায় তাহলে 8 ঘরের জন্য কয় ঘর আগাবে 4 ঘর আগাবে। তাহলে এখানে কত তিনটে সংখ্যা আছে, তাহলে আরেকটা ঘর লাগবে, সেজন্য কি শূন্য নিয়ে নিলাম, তার আগে আমি দশমিক বসিয়ে দিলাম, আর দশমিকটা বোঝানোর জন্য কি শূন্য। তাহলে আমার অ্যান্সার কি হবে 0.023। 8 ঘর আছে, 8 ঘরের জন্য কয় ঘর দশমিক আগাবে 4 ঘর দশমিক আগাবে। তাহলে 1 2 3 তিনটে সংখ্যা ছিল, আর এক ঘরে আগাতে হবে, সেজন্য কি একটা জিরো নিয়ে নিতে হবে, জিরো নিয়ে নিয়েছি, তার আগে পয়েন্ট দিয়ে দিয়েছি, আর পয়েন্টটাকে বোঝানোর জন্য তার আগে একটা জিরো বসিয়ে দিয়েছি। ওকে, লাস্টে কি আছে 9, হয় 3 হবে নয় কি হবে লাস্টে 7 হবে। 2 ডিজিট কাটো, 412 কার স্কয়ারের কাছে 20 এর স্কয়ারের কাছে, তাই কি না 20 এর স্কয়ারের কাছে, 20 এর স্কয়ার কত 400। তাহলে এখানে কি লিখে নাও 20, এখানে কত, এবার কোনটা आंसर হবে এর জন্য কি এর পরের স্কয়ার নাম্বারটা লিখতে হবে 441। তাহলে বলো 400 এর কাছে না 441 এর কাছে, 400 এর কাছে নিশ্চয়ই 412, তাহলে কি হবে ছোটটার কাছে, তাহলে কি হবে ছোটটা आंसर হবে, ছোটটা আমার কি হবে आंसर হবে। ওকে, নেক্সট কোশ্চেন। আর তিনটে কোশ্চেন আছে, একদম ইজিলি আমরা বের করে নিচ্ছি। কার স্কয়ার লাস্টে 4 আসে 1 2 আর কত, ঠিক 2 ডিজিট কাটো। এবার বলো 368 কার স্কয়ারের কাছে, 19 এর স্কয়ারের কাছে নিশ্চয়ই 361 368। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে 19 বসিয়ে দাও, এখানেও কত 19 বসিয়ে দাও। এবার আমরা সিলেকশন করতে হবে, তার জন্য কি পরের স্কয়ারটা লিখতে হবে কত 4। তাহলে 361 এর কাছে না 400 এর কাছে 368, 361 এর কাছে, তাহলে আমার ছোটটার কাছে, তাহলে কি হবে ছোটটা আমার কি হয়ে যাবে आंसर হয়ে যাবে, ছোটটা আমার কি হয়ে যাবে आंसर হয়ে যাবে। ওকে, 11 নাম্বার কোশ্চেন, লাস্টে কি আছে আমার 5 আছে, তাহলে কি হবে 5ই হবে। দুটো ডিজিট কাটো, 462 কার স্কয়ারের কাছে 21 এর স্কয়ারের কাছে কত 462, 400 কত 41। তাহলে এখানে কোনো পসিবিলিটির কোনো গল্প নেই, তাহলে ডাইরেক্ট নাও 100 না সরি 21। এবার পয়েন্ট আছে আমার কি 2 ঘর আগে, তাহলে 2 ঘরের জন্য পয়েন্ট কি 1 ঘর আগে, তাহলে হবে 21.5 এর স্কয়ার হয়ে যাবে কত 46, 2.25 এর স্কয়ার রুট কত হবে 21.5। 462.25 এর স্কয়ার রুট কত 21.5, আমার কি হয়ে যাবে রাইট আনসার, কিচ্ছু নেই। তো আজকে লাস্ট কোশ্চেন 5 আছে, তাহলে কত হয়ে যাবে 5ই হয়ে যাবে, লাস্ট 2 ডিজিট কেটে দাও। তাহলে এই 650 কার স্কয়ারের কাছে 25 এর স্কয়ারের কাছে, তাই কি না 26 এর স্কয়ার তো বেশি হয়ে যাবে 625, তাহলে কার 25 এর স্কয়ার, তাহলে 25 বসিয়ে দাও। এবার দশমিক কয় ঘর আগে আছে 4 ঘর, তাহলে 4 ঘরের জন্য স্কয়ার রুটে কয় ঘর আগাবে 2 ঘর, তাহলে কি হবে 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, তাহলে এটাই আমার কি হয়ে গেল রাইট আনসার হয়ে গেল 2.55 আমার কি হয়ে গেল রাইট আনসার। দেখো এই ছিল কি স্কয়ার রুটের কোশ্চেন, যা আমরা কি সেকেন্ডের মধ্যে বের করা শিখে নিলাম। তাহলে এই টাইপের কোশ্চেন যদি এক্সামে দেয় তাহলে নিশ্চয়ই তোমরা সেকেন্ডের মধ্যে বের করে দেবে। আর সেশনটা যদি ভালো লাগে অবশ্যই কি করবে লাইক করতে বলবে না, কমেন্ট করতে বলবে না। আর যারা এখনো কি করো সাবস্ক্রাইব করোনি চ্যানেল, তারা অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে সেগুলো তোমাদের মধ্যে সবার আগে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট।